তেলের মধ্যে দিয়ে দিই পেঁপে আর আলু। রান্না করছি চিকেন, বাট একদম নর্মাল, অতি নর্মালভাবে করছি। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, তো সেই জন্যই ভিডিওটা করা। তো আলু আর পেঁপেটা আমি একটুখানি ভেজে নিচ্ছি, ঠিক আছে? এই দেখো, একটু ভেজে নেবো, হালকা ভেজে এবার তুলে রাখবো এটা। তেলের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটুখানি চিনি। চিনিটা দিয়েছি এই কারণে যাতে কালারটা হয়, কারণ আমি ছোটবেলায় আমার বাবা যখন চিকেন রান্না করতো, আমার বাবা করতো মানে বাপি, তখন দেখতাম বাপিকে যে একটু চিনি দিত, তো সেই জন্যই আমিও দিলাম। এবার ফোড়নে একটু শুকনো লঙ্কা দিচ্ছি। আজকে একদম একটুখানি অন্যরকম, মাথায় যা আসছে সেইভাবে করছি, কোনো গতানুগতিকভাবে করছি না। দিলাম একটু দারচিনি, ঠিক আছে? চিনিটা ভালো মতো হয়ে গেছে। এইবার এর মধ্যে আমি দিয়ে দেবো, লঙ্কাটা একটু ভাজা হলেই দিয়ে দেবো এই কুচনো পেঁয়াজটা। আমি এবার এর মধ্যে দিয়ে দেবো, দেখো দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভালো করে ভাজবো। পেঁয়াজটা হয়ে গেছে ভালো করে ভাজা, এই দেখো। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ, আদা, রসুন। পেঁয়াজটা ভেজে দিয়েছি, আর আদা, রসুন আর টমেটোটা বেটেছিলাম। তো এই হচ্ছে বাটাটা। এবার আমি এটা দিয়ে দেবো। এবার দেবো এটার মধ্যে হচ্ছে পরিমাণ মতো হলুদ, যেগুলো আমরা সাধারণত দিয়ে থাকি, খুবই কমন একদম মশলা যেগুলো। দিয়ে দিচ্ছি হলুদ। আচ্ছা, অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো, বিকজ আমি কাঁচা লঙ্কাতেই রান্না করতে বেশি পছন্দ করি, কারণ আমার মনে হয় কাঁচা লঙ্কা খাওয়াটাই ভালো। যাই হোক, তো একটু অল্প সামান্য এটা লাল লঙ্কা দিলাম। এবার আমি এটাকে খুব ভালো করে নেড়ে কষতে দেবো, বেশ ভালো করে কষাবো এটাকে। এখন কাঁচা লঙ্কাগুলো এখন আমি দিয়ে দেবো ওর মধ্যে, ফাটিয়ে দিয়ে দেবো। দেখো, মোটামুটি মশলাটা একটু কষে এসছে, মানে কাঁচা যে মশলার গন্ধটা সেটা কিন্তু চলে গেছে। এরপর এটাকে আমি কষাবো আরও, কিন্তু এরপরে আমি দিয়ে দেবো এর মধ্যে চিকেনটা, সেটা দিয়ে আবার ভালো করে কষাবো। তোমাদের দেখাই, এই হচ্ছে চিকেনটায় আমি আগে থেকেই দই মাখিয়ে রেখেছিলাম, টক দই। এবার চিকেনটা আমি দিয়ে দেবো। এইবার দেখো, চিকেনটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এটার সাথে নেড়ে দিচ্ছি, মিশিয়ে দিচ্ছি আর কি মশলাটার সাথে। এরপর আমি এটাতে দিয়ে দেবো স্বাদ মতো নুন, এবং দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো, দিয়ে কমিয়ে দেবো। বেশ কিছুক্ষণ ওরমভাবে কষাবো আমি। নুনটা দিয়ে দিই, দাঁড়াও, এটাকে তো লাগবেই, দিই, বাস এই দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষাতে হবে। এবার একটুখানি নেড়ে দেবো। আলু আর পেঁপে যেটা আমি ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি, দিয়ে এবার একটুখানি নেড়ে দেবো। দেখো কত জল বেরিয়েছে, এই জলেই কিন্তু চিকেন সেদ্ধ হয়ে যাবে। এই দেখো, এবার আমি এটা একটু ভালো করে নেড়ে দিয়ে আবার চাপা দিয়ে দেবো। যত কষাবে তত স্বাদ বাড়বে, ওই জন্য ভালো করে কষাতে হবে। দেখো, এইটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবং অনেকটা জল বেরিয়েছে, তুতলে যাচ্ছি। আর দেখো, মাংসটা সেদ্ধ হয়ে গেছে, কারণ হাড় থেকে মাংসটা ছেড়ে গেছে, মানে বুঝে নিতে হবে মাংসটা তোমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাতে খুব সামান্য পরিমাণ জল অ্যাড করব, মানে যতটা ঝোল আমরা খাবো একটু, মানে সেই মতোই আমি এখানে জলটা দেব। দিয়ে ভালো করে ফুটিয়ে তারপর নামানোর আগে একটু গরম মশলা দেব। চিকেন একদম রেডি। এবারে দেবো হচ্ছে সামান্য একটু গরম মশলা। গরম মশলাটা দিয়ে এটা নামিয়ে নেবো। বেশি গরম মশলা আমার আবার ভালো লাগে না, একটা উগ্র গন্ধ লাগে, ওই জন্য অল্প একটু দিলাম। দিয়ে এবার এটা ভালো করে
নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। দিয়ে আমার চিকেন একদম রেডি। যাই হোক, খুব নর্মাল একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লাগে কমেন্টসের মাধ্যমে জানিও। তো আজকের ভিডিওটা এইটুকুই, টাটা।